চিকিৎসক খুনের প্রতিবাদে সিআইটিইউ রানীগঞ্জ কোঅর্ডিনেশন কমিটি মঙ্গলবার বিকেলে কয়লা শ্রমিক ভবন থেকে রানীগঞ্জ পুলিশ স্টেশন পর্যন্ত প্রতিবাদ মিছিল করে। মিছিলের পুরোভাগে ছিলেন সিআইটিইউ সর্বভারতীয় নেতা সুদীপ দত্ত, শ্রমিক নেতা বংশগোপাল চৌধুরী, রুনু দত্ত সহ অন্যান্যরা। এদিন লাল ঝান্ডা, প্লাকার্ড, ব্যানার নিয়ে মিছিলে অংশগ্রহণকারীরা থানার সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী, শ্রমিক নেতা সুপ্রিয় রায়, হেমন্ত প্রভাকর। দাবি ওঠে, তরুণী চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় যুক্তদের কঠোর শাস্তি দিতে হবে। গত কয়েকদিন আগে এক মহিলা চিকিৎসক নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেই হত্যা দোষীদের শাস্তির দাবি জানাতে আজ রানীগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হচ্ছে বাম কর্মী সমর্থক। তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, অবিলম্বে তাদেরকে কঠোরতম শাস্তি দিতে হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে আজকের এই বিক্ষোভ স্থান। এদিন নেতৃত্বরা রাজ্যের পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন, রাজ্যের সরকার সর্বত্রই সমাজ বিরোধীদের নিরাপত্তা দিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসন ঘটনাটির ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও এই ঘটনা চরম লজ্জার। বিক্ষোভ চলছে, রাজ্যের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে, এবং এই সরকার কলকাতা পুলিশকে মেরুদণ্ডহীন করে রেখেছে, আসল অপরাধীকে ধরতে পারল না। আর এটাও লজ্জার যে হাইকোর্ট আজকে বলেছে ওই কলকাতার আরজি কর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে এরা সরায়নি, 5 দিন ধরে বলেছে তাকে এখন কোনো ডিউটি দেওয়া যাবে না। কোর্টের তত্ত্বাবধানে সিবিআইয়ের এনকোয়ারি আজকে অর্ডার হয়েছে। কলকাতা পুলিশ একসময় স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হতো। কলকাতা পুলিশ বুদ্ধবাবুর আমলে পাকিস্তানের 4 জন চোরকে ধরে এনেছিল বম্বে থেকে, এবং আমি তার নামও বলতে পারি, যে পুলিশ অফিসার পরে পশ্চিমবাংলার ডিজি হয়েছিল, তার নেতৃত্বে গেছিল বম্বেতে। কলকাতায় ব্লাস্ট হয়ে যেত, পরপর ব্লাস্ট হয়ে যেত, রক্ষা কলকাতা পুলিশের এসটিএফ করেছিল। কলকাতায় আমেরিকান এম্বাসিতে গুলি চলেছিল, তারপরে আর কোনো দিন কেউ সাহস করেনি কলকাতায় কোনো ব্লাস্ট করার জন্য। দুর্গাপুজো হয়েছে, ঈদ হয়েছে, মহরম হয়েছে, পার্ক সার্কাস থেকে শুরু করে পার্ক স্ট্রিট পর্যন্ত 25শে ডিসেম্বরে লাখ লাখ লোক নেমেছে রাস্তায়, একটা ঘটনা ঘটেনি। আর আজকে একজন মহিলা ডাক্তারি পাশ করে আর একটা ট্রেনিংয়ের জন্য আরজি করে এসেছিল, তাকে দল বেঁধে গিয়ে ধর্ষণ করে তার প্রত্যেকটা শরীরের অঙ্গকে চুরচুর করে দেওয়া হয়েছে, এবং এই পোস্টমর্টম রিপোর্টকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ নিয়ে পালাচ্ছিল। সেদিন রাত্রেবেলায় যদি না আটকাতো আমাদের যুবর নেতৃত্ব ওখানে, পরবর্তীকালে গোটা কলকাতা ওখানে ঝাঁপিয়ে পড়েছিল হাসপাতালের সামনে, এবং কলকাতার এমন কোনো মানুষ নেই একে ধিক্কার জানায়নি। রাজ্য জুড়ে মহিলাদের সম্ভ্রম ও নিরাপত্তা নিশ্চিত করার সাথে সমস্ত প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে রানীগঞ্জ থানায় ডেপুটেশন দেয় সিআইটিইউ। রানীগঞ্জ থেকে খবর বাংলা।